আজকে যেই ভিডিওটা শেয়ার করব সেটা হলো যে আমাদের পাড়ার পুজো, যেই মাকে তোমরা সবসময় প্রায় ভিডিওতেই দেখো যে মায়ের ছবি দিয়েই মানে মাকে দেখিয়ে ভিডিওটা শুরু করানো হয়। তো তারই আজকে পুজো ছিল। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। সেদিনকে আমায় কেমন লাগছিলো বলবে কিন্তু। তো আমি আর বিকি মন্দিরে ঢুকেছিলাম, বোন একটা ভিডিও নিয়ে নিয়েছিল। আর এখানে আমার দিদিভাই আলতা পড়েছে, পুরো থেবড়ে গেছে সারাটা পায়ে। তো সেটাই আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম, তাই তোমাদেরকেও দেখালাম। আর এখানে দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, এটা দিনের বেলার। আর অন্য একটা ভিডিও শেয়ার করব, সেখানে তোমাদের রাতে কত লাইটিং হচ্ছে সেটা দেখাবো। তো তারপরে কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই পুজো শুরু করে দেয়। মাকে দেখো কত সুন্দর লাগছিল না, একদম রাজ রানীর মতন লাগছিল। তো আমি আজকে যেই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, হয়তো তোমরা গানের আওয়াজ পাচ্ছ, কারণ আমাদের পাড়ায় অষ্টম পর হচ্ছে, সেটাই শুরু হয়ে গেছে, তাই গান বাজছে। আর এখানে সবাই আছে, আমার বান্ধবী এসছে আর ভাই বোনরা সবাই আছে। তো সবাই আমরা জানলাতে দাঁড়িয়ে পুজো দেখছিলাম, আমার সামনে অনেকজন দাঁড়িয়ে ছিল, তো আমরা জানলাতে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে আমার বোনকে দেখো কত সুন্দর লাগছে না, একদম মিষ্টি লাগছে। তো তারপরেই আমরা রেডি হয়নি, কারণ আমরা উপোস ছিলাম, ডন্ডি কাটতে যাবো বলে। এখানে মায়ের কাছে ফুল নিচ্ছিলাম, মায়ের আশীর্বাদী ফুল। তো ওটাই আমার গামছায় বেঁধে দিচ্ছিলো। এখানে আমি, আমার দিদিভাই আছে, আমার ছোটো পিসি আছে, ছোটো পিসির মেয়ে, সবাই বেরিয়ে পড়েছি। বেরিয়ে জয় মা শীতলা বলে একবার সবাই মিলে চিৎকার করে নিয়েছিলাম। তারপরে এখানে যাচ্ছিলাম আমাদের পুকুরে স্নান করতে। প্রথমত সকালবেলা জানো তো আমরা গঙ্গায় স্নান করে এসেছি, তারপরে এসে আবার যখন ডন্ডি কাটতে যাবো তখন তো স্নান করতে হবে। আর যাচ্ছি, দেখো আমিও পায়ে আলতা পরেছি, কত সুন্দর লাগছে না। তো তারপরে এখানে ডন্ডি খাটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুকুর থেকে উঠে ডন্ডি খাটছি। তো তারপরে ডন্ডি খেটে আসছিলাম আর ঢাক বাজছিল। আর আমার শরীরটা না এমনি খারাপ ছিল, তোমরা আগে বড় মার ভিডিওটা যখন ছেড়েছি দেখেছো, শরীরটা আমার খুব খারাপ। তো ভেবেছিলাম এবছর হয়তো খাটতে পারবো না, কিন্তু ওই মায়ের আশীর্বাদে সবই হয়। তো তাই খাটাটা হলো। এবছর প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমার সাথে সাথে বাড়ির লোক সবাই ছিল ওখানে। আমার পিসি, আমার দিদিভাই অনেক আগে খেটে বেরিয়ে গেছিলো, আমি অতটা তাড়াতাড়ি খাটতে পারছিলাম না। তো তারপরে এসে আবার স্নান করে মায়ের কাছে অঞ্জলি দিই। দেবার পর এখানে আমার দাদাভাইয়ের ছেলের মানসিক ছিল, তো ওর জন্যই আমরা হরিলুট দিচ্ছিলাম বাতাসা। ওখানে আমরা সবাই আছি, আমি আছে, আমার দিদিভাই আছে, আমার পিসির মেয়ে আছে, বৌমুনি, দাদাভাই, আমরা সবাই মিলেই দিচ্ছিলাম। তো আমাদের বাতাসা হরিলুট দেওয়া হয়ে যায়, তারপরে পাড়ার ছেলেরা দেয় ফল হরিলুট দিচ্ছিল। তো সেটা বিকেই গেছিলো একমাত্র ধরতে, যে দেখো ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো ও একটা শশা ধরতে পারে, তো সেটাই এনে দেখাচ্ছিল। আর ও না খুব পিটপিটে জানো তো, জামায় মনে হয় কোনো কিছু লেগেছিলো, তো সেটাই ও দেখাচ্ছিল। তো তারপরে আর আমি ফল টল ধরতে যাই না, কারণ আমার খুব ভয় লাগে, যদি লেগে যায় কোথাও তো খুব বাজে একটা ব্যাপার হয়ে যায়। তো ওর জন্য তারপরে বাড়িতে আসি, এসে ফ্রেশ হয়ে নিই ভালোভাবে। হওয়ার পর আর মায়ের পুজোর প্রসাদ তো মেন থাকে হলো যে পান্তা, ঠান্ডা। তো পান্তাটা আলু ভাতে দিয়ে মেখে যখন সারাদিন পর খাচ্ছিলাম না, মনে হচ্ছে কি অপূর্বই না লাগছিল জানো। তো তারপরে ফল আনে, প্রসাদের যে ফল দেওয়া হয়েছিল ঠাকুরের পুজোর, তো ফল ঠাম্মা কেটে এনে দেয়, তো সেটাই খাচ্ছিলাম। তারপর তার কিছুক্ষণ পরই আবার আইসক্রিম চলে আসে, মানে সারাটা দিন না খেয়ে থাকার পর যখন খাবার শুরু হয়েছে, তখন সব কিছু যেন একসাথেই খাওয়া হচ্ছে। তো এখানে আইসক্রিমটা খাচ্ছিলাম, মালাই ছিল আইসক্রিমটা, আমার খুবই ভালো লাগে। তো ওটাই খাওয়ার পর তারপরে আমরা তো খেয়ে নিয়েছিলাম। এদিকে দিদিভাই কাজ করছিল, মানে রাতে যে রান্নাবান্না হবে মার সাথে কাটাকুটি করছিল। তো ওটাই ও যখন খাচ্ছে তখনও আমাদেরকে দেখাচ্ছে, দেখো আমি খাচ্ছি এখন, মানে আমরা যখন খাচ্ছিলাম তখন ওকে দেখাচ্ছিলাম, তো ওটাই ও দেখাচ্ছে। আর এদিকে বিকি তাই ওকে ভেঙাচ্ছে যে হ্যাঁ এইভাবে দেখাচ্ছে। তো ওটাই আমি ভিডিও ক্লিপ নিচ্ছি, আর এখান থেকে আমরা সবাই বসেই রয়েছি। তো তারপরে আইসক্রিম খেয়ে উঠতে পারিনি, মা তার মধ্যে পাঁপড় ভেজে দেয়। তো পাঁপড় খাওয়া আবার শুরু করা হয়, তো পাঁপড় খাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার বোনরা লুচি হয়ে গেছিলো, কারণ আমার ভাই বাড়ি যাবে বলে ওকে দিয়ে দিয়েছিল তাড়াতাড়ি করে। আর এখানে দেখো লাট সাহেব, দেখো ওর কোনো ব্যাপারই না, ও হলো যে সব থেকে আমাদের এর মধ্যে ঠান্ডা। মানে আমরা এত সবাই বদমাস, মানে সব চঞ্চল, কিন্তু ও খুবই ঠান্ডা। তো তারপরে রাত হয়ে যায়, সবাই বাড়ি চলে যায়। আর রাতে রান্না হয়েছিল লুচি, চানা আর কুমড়ো আলুর তরকারি। তো তারপরে আর অনেক রাত হয়ে যায়, তো আমরা বাইরে বেরিয়ে দেখি যাত্রা তখন শুরু হয়ে গেছে, মানে সবেই শুরু হয়েছে। আমরা গেছি আর তখনই মা শীতলা উঠছে। তো তারপরে আমরা ওখানে বসে কিছুক্ষণ দেখি যাত্রা, আমি আর দিদিভাই মিলে। প্রায় আমরা অনেক রাত অবধি ছিলাম, প্রায় 1টা অবধি ছিলাম আমি আর দিদিভাই বসে। আরও অনেক রাতে মানে যাত্রা শেষ হয়েছে। তো অত রাত অবধি ছিলাম না, কারণ শরীরটা খারাপ লাগছিলো, বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে এখানে যারা উঠছেন, তো এনাদের সবথেকে ইউনিক ব্যাপার যে সামনে যিনি আছেন, তো ওনার জামাটা পেছন দিকে খোলা। তো
তো সেটা আমি দেখিনি, ওটা আমাকে পরে দিদিভাই দেখাচ্ছিল, তো সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা এই অবধি, চলো টাটা বাই। কেমন লাগলো জানিও আমাদের পাড়ার পুজো। আমি যতটা পেরেছি ছোটো ছোটো ক্লিপ তোমাদের দেখালাম।